G9 ছাড়া আর কি ভ্যারাইটি? আমরা G9 ছাড়া করি, আমরা রেড ব্যানানার উপর কাজ করি, G9 করি, আর আপনার অর্নামেন্টাল যে ঘর সাজানো যে গাছগুলো এখানে এই ফুটবলটা ছিল না, এখানে দেখুন ফুটবলটা হয়ে গেছে। মানে আমি ক্লোজলি যদি আপনাকে দেখাই, এই কোকো টোটালি একটা কোকোপিটের উপরে টের উপরে আমি যদি হালকা করে দেখাই, এতে অজস্র চারা আছে, অজস্র চারা আছে। এখান থেকে আবার বটলের মধ্যে দেখালাম, সেখানে হচ্ছে ল্যাবরেটরি পার্ট। তারপর আমরা এই গাছটাকে বের করে প্লেন ওয়াটার দিয়ে ছাড়িয়ে এই যে আমাদের পোট্রে গুলো আছে, এই পোট্রের মধ্যে আমরা গাছগুলোকে বসাই। তারপর এই মুহূর্তে আমি আছি পশ্চিমবাংলার সর্ববৃহৎ রিসার্চ হাব, অর্থাৎ যারা G9 কলা চাষ করে পশ্চিমবাংলায় বিপ্লব এনে দিয়েছেন চাষের মধ্যে। G9 কলা টিস্যু কালচারে রিসার্চ হাব কলকাতা দমদমের কাছেই। আজকে এই বিস্তারিত প্রতিবেদনে থাকবে এই চাষের খুঁটিনাটি তথ্য। জেনে নেব কিভাবে এই চাষ করে আপনি লাভবান হবেন, চাষিদের তথ্য নেব, আপনাদের সামনে পরিবেশন করব, টেকনিক্যাল দিকেও সাপোর্ট করব, কিভাবে টেকনিক্যালি এই চাষ করে আপনি লাভবান হবেন। অর্থাৎ আপনি যদি কলা চাষি হয়ে থাকেন, যদি G9 বা সিঙ্গাপুরি কলা চাষের জন্য আগ্রহী থাকে, তবে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। তো চলুন ভিডিওর মধ্যে যাওয়া যাক। এই চাষের বিস্তারিত তথ্য থাকছে ভিডিওর মধ্যে। আমরা এখন এসে উপস্থিত হয়েছি পশ্চিমবাংলার সর্ববৃহৎ G9 কলার রিসার্চ সেন্টার, বা এই মুহূর্তে বলবো সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে এই রিসার্চ সেন্টার থেকে যাচ্ছে G9 এর কলা। এমন একটি সংস্থায় যদি আপনি কলার ফার্মার হন, অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। তো আসুন এখানকার যে এই কর্মকাণ্ড যিনি চালাচ্ছেন, এমন একজন মানুষের সাথে পরিচয় করে দিই, যিনি দীর্ঘদিন এই কাজটা করছেন। দাদা নমস্কার। নমস্কার, আপনার নাম? আমি অরুণাভ আচ্ছা, দাস। আর আমরা বিগত 25 বছর ধরে এই G9 কলা নিয়ে কাজ করছি। আপনাদের সংস্থাটার নাম? সংস্থাটার নাম হচ্ছে এলিগেন্ট ফ্লাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড। হ্যাঁ, আমরা সব থেকে বড়, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে পুরনো। আর আমরা G9 ব্যানানা নিয়ে দীর্ঘ 25 বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি গর্বের সঙ্গে। মানে মূলত টিস্যু কালচারের চারা। তার আগে আপনি বলুন, এই জায়গায় যদি কেউ আসছে কোনো ফার্মার, কিভাবে আসবে আপনাদের? এইখানে যদি কোনো ফার্মার আসে, আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবে সে, যে আর হচ্ছে এটা এয়ারপোর্টের নিয়ারেস্ট এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্টের কাছাকাছি। এটা হচ্ছে জায়গাটা হচ্ছে গঙ্গানগর। আর আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবে, যে চাষিদের সঠিক চারা সঠিকভাবে দিতে হবে, সেগুলো সব ক্যালকুলেশন করে তাদেরকে বোঝাতে হবে। জমি রেডি থেকে শুরু করে আপ টু গাছের ফল কাটা অবধি আমি টোটাল হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে টোটালি চারা রোপণ থেকে হারভেস্ট, হ্যাঁ পুরো টোটালটাই দেখুন। চারাটা যে বসাবেন আপনি, চারাটা যদি ঠিক মতো জমিটা রেডি না হয়, তাহলে আপনি নিয়ে চারাটা যদি মরে যায়, চারাটা যদি ঠিক মতো ফলন না হয়, তাহলে ক্ষতিটা কার হবে? আপনারই হবে, তাই না? চাষিদেরই হবে। সেই জায়গায় জমিটা কিন্তু আগে ভাইটাল, আমার সঙ্গে ভালো করে খুঁজিয়ে জমিটা এই জায়গায় তৈরি করবো, এই আগে চাষটা করবো। আর এটাকে টিস্যুর চাষ, ঠিক আছে? যে হাটে বাজার থেকে চারা নিয়ে যেতাম, বসিয়ে দিলাম, তা না। এটা টিস্যুর চারা, এতে ভালো করে মানুষ করতে হবে, ফলন খুবই। টিস্যুর চারাটা আমরা কি করবো? টিস্যুর চারাটা আমরা ল্যাবরেটরির মাধ্যমে টিস্যুর চারা তৈরি করছি আমরা। হ্যাঁ, ল্যাবরেটরি আছে আমাদের, ল্যাবরেটরি পাটকা, সেই পাটকার মাধ্যমে চারা তৈরি হয়ে তারপরে আমরা এই বটলের মধ্যে এই চারাটাকে তৈরি হয়। বটলের মধ্যে এই চারা, এখানে 11টা চারা আছে। এই চারার মধ্যে যা নিউট্রিয়েন্ট আছে, খাবার আছে, সেই খাবারটাই 11টা চারার জন্য সাফিসিয়েন্ট। তার সঙ্গে লাইট প্লাস এটা ট্যাপ দিয়ে পুরো মোড়ানো আছে। হ্যাঁ, আপনার জানি বাইরে থেকে কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া ভিতরে না ঢুকতে পারে। এর ভেতরে দেখুন হিউমিডিটি তৈরি হচ্ছে, ঘাম মতন। এতে 1 মাস মতন থাকতে এই ঘরোয়া ফেলে ভেতরে যা দেওয়া আছে তাকে যথেষ্ট। খাবার এতে দেওয়া আছে, লেভেল বাইরে থেকে কম আছে, ঠিক আছে? তারপর নিউট্রিয়েন্ট কলারে থাকে। কতদিন থাকে এই মডেল? এখানে 1 মাস মতন। 1 মাস।
এবং আপনাদের নিজের পদ্ধতিতে এটা নিজস্ব ইস্যু কালচারের মাধ্যমে, যে আমি বীজ দানা থেকে এগুলো তৈরি করলাম, কুকুর থেকে সেল থেকে বাজারের মাধ্যমে। মানে আমি আমার দেখা হচ্ছে কোম্পানি প্রথম কোনো কোম্পানি আবার ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং করতে করি। এটা একদিনের না, এটা ওয়েস্টার্ন সব থেকে বড়, সব থেকে পুরোনো কোম্পানি। হ্যাঁ, আর এটা আমরা 25 থেকে 30 বছর ধরে এই গাড়ির সঙ্গে আমরা করছি। আর আমাদের যে কালচারটা আছে ওটা হচ্ছে ইসরায়েল, আমরা ইউনিটি সার্টিফাইড নাম শুনলাম। তাতে করে আপনার ইস্যু কালচারের চারার অ্যাডভান্টেজ কি? চারার অ্যাডভান্টেজ আপনার যেরকম রোগ মুক্ত চারা হবে, সঠিক কলা আসবে, সব গাছে যেটা একই সঙ্গে বাগানে কলা আসবে, একই রকম টেস্ট আসছে, একই রকম কালি আসছে। এইগুলো তো শিশু কালচারে থাকছে, কোনো ভাইরাস থাকছে না যে আপনার জমিতে অন্য ভাইরাস থাকবে, সেরকম কোনো ব্যাপার থাকছে না। পুরো রোগ মুক্ত সঠিক চারা বেরিয়েছে। আর ইসরায়েলের থেকে তৈরি আবিষ্কার হচ্ছে ইসরায়েল, সেইখান থেকে আমরা চারা নিচ্ছি, আশেপাশ থেকে চারা নিই। আর ওখান থেকে করে আপনার রসু করে আমাদের ওইখান থেকে প্রতি বছর আসে, প্রতি বছরের পর আমরা আবার এখানে তৈরি করে আবার সেটাকে আমরা এখানে তো 1 মাস কৃষিতে মানে তারপরে আমরা এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, ল্যাব থেকে বেরোনোর পর এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, তারপরে হচ্ছে আমরা সেকেন্ড স্টেজ আপনাকে চলুন। তো আমরা প্রথম ধাপে দেখলাম যে একদম ডাইরেক্ট ল্যাব থেকে নিয়ে এসে জারের মধ্যে দেওয়া হচ্ছে, সেখানে 1 মাস রাখা হচ্ছে। সেকেন্ড পোর্শনে আমরা এটা দেখবো, এটা কি আছে? এটা হচ্ছে দেখুন, আমাদের যেরকম পটের মধ্যে আপনি বটলের মধ্যে দেখালাম, সেখানে হচ্ছে ল্যাবরেটরি পার্ট। তারপর আমরা এই গাছটাকে বের করি প্লেন ওয়াটার দিয়ে ছাড়িয়ে এই যে আমাদের পোট্রেগুলো আছে, এই পোট্রের মধ্যে আমরা গাছগুলোকে বসাই। তারপর হচ্ছে এটা টানেল, এটা হচ্ছে নেট হাউস। দেখুন এখানে পুরো ব্ল্যাক শেড নেট আছে, এটা পুরোটাই 75%। এখানে কোনো পলি নেই। দেখুন এখানটা খুব ঠান্ডা, যেহেতু ওরা ল্যাবের মধ্যে ছিল, তা সেইখানে ওদের একটা ক্লাইমেটটা যেটা পেতো, আমরা চাই এখানে ওই রকম ধরনের ক্লাইমেটটা, মানে একটা কৃত্রিম ক্লাইমেট উপায় এটা দেয়া। এখানে ফগারিং সিস্টেম আছে, সবকিছু এখানে মেনটেন আছে। এই টানেলের মধ্যে যেটা প্লাস্টিক দিয়ে কভার করা থাকে, এই টানেলের মধ্যে দেখুন সব পুরোটাই প্লাস্টিক দিয়ে করে। টানেলের মধ্যে গাছটা 1 মাস ধরে থাকবে, এইখানেই রুটটা হবে আর এইখানেই বড় হবে। এটা হচ্ছে সেকেন্ড, মানে এটা পুরোটা আপনারা কোকোপিটের উপর হচ্ছে, আর এইখানে পুরো একদম গাছ। এটা কতদিন থাকবে এটার উপরে? এটার উপরে আপনার 1 মাস মতন থাকবে। 1 মাস মতন থাকবে। তো আমরা দেখলাম এই দ্বিতীয় টানেলে এটার মধ্যে চলে এলো, এবং এটার মধ্যে 1 মাস থাকবে, মানে ওখানে 1 মাস, এখানে 1 মাস। এখান থেকে আপনার রিপোর্টিং আবার কোথায় করতে? হ্যাঁ, এটা হচ্ছে এটার পর আমরা নেক্সট পার্টে যাব, থার্ড পার্টে যাব। সেইখানে আপনাকে দেখাবো যে কিভাবে চারাটা আবার বড় হচ্ছে, হার্ডেন হচ্ছে। মানে আমাদের তো ফিল্ডে বসাতে হবে, তাকে তো সেই তুল্য করে দিতে হবে, কারণ ও তো ল্যাবের মধ্যে ছিল না। ল্যাবরেটরির মধ্যে আর্টিফিশিয়াল ভাবে লাইট, খাবার সবকিছু দেওয়া হচ্ছিল। এখন ওকে আস্তে আস্তে নেচারের সঙ্গে অ্যাডজাস্ট করাতে হবে। হ্যাঁ, আচ্ছা, সেইটার জন্য আমাদের এই চারাগুলোর অ্যাডভান্টেজ বলতে আপনি যেটা বলছেন যে এখানে মূলত রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা ভালো থাকবে, ফলন একই সঙ্গে আসবে, ফলনের কোয়ালিটি ভালো হবে। ইকোকালচার হচ্ছে আপনার যে এর যে মা গাছ যে ইসরায়েল থেকে আসে, সেই মা গাছকে দেখে সিলেকশন করতে হয়। সেই সিলেকশন অনুযায়ী, সেই মা গাছের সিলেকশন অনুযায়ী আপনার ওই এর যে বাচ্চাটা সেই মায়ের মতন হবে, তাহলে সব বাচ্চা একই যেরকম মায়ের মতন হবে, ওর যে মায়ের গুণ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কতজন চাষি আপনাদের সাথে যুক্ত আছে? এখন পশ্চিমবঙ্গে মিনিমাম অনেকদিন আগে হিসেবে ডাটা নেওয়া হয়েছিল, তাতে 10,000 মতন চাষি যারা নিজেরা উপকৃত হয়েছে। এর মধ্যে 10,000 মতন G9 কলা, হ্যাঁ, সেটা বছর 2 আগে। হ্যাঁ, এখন আরো বেড়েছে। এবার আমাদের এট এ টাইম 50 লাখ প্রোডাকশন হয়। 50 লাখ, তাহলে এবার কতটা জায়গার উপর প্রোডাকশন? আমাদের এইখানে প্রোডাকশন হচ্ছে 7 বিঘার উপর আমরা কাজ করছি। 7 বিঘার উপর চাষ করছি। সব থেকে পশ্চিমবঙ্গের কোন জেলাতে আপনাদের বেশিরভাগ এই চাষ হচ্ছে G9? পশ্চিমবঙ্গে চাষটা বেশি হয়। এখন সারা পশ্চিমবঙ্গে, টোটাল পশ্চিমবঙ্গে এখন চাষিরা বুঝে গেছে সারা পশ্চিমবঙ্গে আমাদের মাল যায়। এবার তার সঙ্গে আপনাদের নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এগুলোই বেশি চাষ হচ্ছে। আচ্ছা, যখন আপনারা এই চারা নিয়ে এটা সেকেন্ড ধাপে আমরা দেখলাম, এবং টোটালি একটা কোকোপিটের উপরে এর উপরে আমি যদি হালকা করে দেখাই, এতে অজস্র চারা আছে। এখান থেকে আবার রিপোর্টিং করে আপনারা সেই পার্টটা দেখাবো, সেটা হচ্ছে নেট হাউসের মধ্যে আমরা দেখাবো। তো চলুন আমরা নেট হাউসে যাই এবং থার্ড পার্টটা আপনাদের সামনে দেখাই, কিভাবে এই উন্নত প্রজাতির চারা
ফার্মারদের বা কৃষকদের হাতে তুলে দিচ্ছে, আর কৃষকের মুখে কিভাবে হাসি ফুটছে, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। তো চলুন যাই থার্ড সেটে। এই মুহূর্তে আমরা থার্ড সেট অর্থাৎ তৃতীয় সেটটায় আমরা ঢুকবো, এবং এটা পশ্চিমবাংলার কলার জগতে কলার স্বর্গরাজ্য বলা যায়। G9 এটা যেটা তথ্য আমরা দিচ্ছি সেটা পশ্চিমবঙ্গের সব থেকে বৃহৎ ল্যাবরেটরি কাম হাব চারার, যারা উন্নত প্রজাতির চারা করছে, এবং সেই চারার থার্ড পার্টে কিভাবে তারা এখান থেকেই মার্কেট করছে, এবং সেই পোর্শনটা আমরা দেখাবো। আমরা তো ওই সেকেন্ড পার্টটায় ছিলাম, যেখান থেকে আমরা কোকোপিটের ওই টে কালচারের ওপর থেকে চারাটা শিফট করে কোকোপিটের আপনি পটিং করছেন, সেইটা কোন লেভেল যেই থেকে ট্রেতে আপনাকে দেখাচ্ছিলাম, যে যেই ট্রেতে আপনার যে চারাটা যে টানেলের মধ্যে ছিল, তারপর দেখুন ওই ট্রে অবস্থায় ওটা যখন 1 মাস ম্যাচিউর হয়ে গেল, তারপর আমরা এই ট্রে অবস্থায় দেখুন আবার এখানে তৈরি হচ্ছে এই যে ট্রে, মানে ওই ওই ট্রেটাই আবার এখানে রেখে আমরা আবার এই ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করাচ্ছি। এবার এইখানে দেখুন একটা সেট থেকে কি আরেকটা সেটের অনেক, এখানে দেখুন গরম অনেক বেশি, অনেক অনেক মানে বেশি। এটা আপনি এটা গরমের সঙ্গে ওই চারা যখন বসাবো বাইরে, তখন তো গরমের মধ্যে ডাইরেক্ট সানলাইট পড়বে, গরমের মধ্যে থাকবে। আমি যেটা দেখি হারেন করাচ্ছি। হ্যাঁ, ওখানে 75% নেট ছিল, এখানে আবার এখানে 50% নেট, 50% কমিয়ে দিলাম। কমিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, মানে টেম্পারেচারটা টেম্পারেচারটা বাড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এইখানে দেখুন, ওইখানে এই রুট বলটা ছিল না, এখানে দেখুন রুট বলটা হয়ে গেছে। মানে আমি ক্লোজলি যদি আপনাকে দেখাই, এই কোকোপিটের ট্রের উপরে দেখুন রুট বল একটা আকার নিয়েছে, এবং এখান থেকে দাদারা পটিং এ আনবেন বা পটিং এ আনবেন, যেটা ডাইরেক্ট ফার্মে যাবার উপযুক্ত বা ফিল্ডে যাবার উপযুক্ত। এটা এখানে কতদিন রাখবে? এইখানে আমাদের কাজ হয়ে গেছে, এখন এরা পলি প্যাকেটে বসার জন্য, মানে ছোট ছোট প্যাকেটে বসার জন্য এরা চাইছে যে পকেটে বসবে। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা এবার ফাইনাল পটে নিয়ে আসবেন। এবার আমরা দেখব ওই পটিং থেকে এখনো আরো 15 দিনের ওরা একটা এখানে টেম্পারেচার মেইনটেইন করছে। এই গাছটা যখন আমরা আবার পলিথিন ট্রের মধ্যে ছিল, এবার হচ্ছে নেট পলি প্যাকেটের মধ্যে আছে, দেখুন কালো প্যাকেট, প্যাকেটের মধ্যে করা রয়েছে প্রায় 1 ফুটের উপরের মধ্যে। এই চারাটা যখন এবার হার্ডেন হয়ে গেলো, এইবার আপনার ফিল্ডে গিয়ে করবে। এই হচ্ছে রেডি হয়ে গেল, দেখুন কত বড় কলা গাছের মতন মনে হয়। আচ্ছা, এমনি আমরা গ্রাম্য পদ্ধতিতে আমরা দেখি সাধারণত তেড় বলে, মানে কলার সাইডে যে সমস্ত হয় ওগুলো কেটে বসায়, ওটা আর এটার মধ্যে ডিফারেন্স কি? ওটার এটার মধ্যে ডিফারেন্স, ওটা ওই দীর্ঘদিন ধরে একটা গাছের পাশ দিয়ে দেখবেন গাছ উঠে যাচ্ছে, সেই গাছ কেটে কেটে বসাচ্ছে। এবার কোনো গাছটা বাড়ছে একসঙ্গে, দেখবেন ওই ফিল্ডে কলা হচ্ছে না, কোনোটা আগে হচ্ছে, কোনোটা পরে হচ্ছে, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা ভাইরাস লেগে আছে বাড়ছে না, এইরকম। কারণ ওর পাশ ওই মা গাছকে কোচিং করে করে আর কটা একসঙ্গে আপনি কলা গাছ পাবেন। এইখানে দেখুন 5 লক্ষের উপরে কলা গাছ আছে। মানে আমি ফিল্ডে দেখাতে চাই 5 লক্ষের উপর কলা গাছ আছে এই বাগান, এই টোটাল সেক্টরের মধ্যে। কতটা জায়গা আছে এই সেক্টরে? এইখানে আমাদের 5 বিঘার উপর কাজ চলছে। 5 বিঘার উপর কাজ চলছে, ঠিক আছে। G9 ছাড়া আর কি কি ভ্যারাইটি? আমরা G9 ছাড়া করি, আমরা রেড ব্যানানার উপর কাজ করি, G9 করি, আর আপনার অর্নামেন্টাল যে ঘর সাজানো যে গাছগুলো, তার টিস্যু কালচারের মাধ্যমে, থাইল্যান্ডের যেগুলো টিস্যু কালচারের মাধ্যমে তৈরি। যখন এই কোম্পানি এস্টাবলিশড হয় তখন কত চারা যেত, আর এখন কত? তখন তো লোকে জানতোই না যে টিস্যু কালচার কি, সেটা আজ থেকে 90-92 সালে বলছি, তখন লোক জানতো না টিস্যু কালচার। আমরা ব্লকে জায়গায় জায়গায় যে টিস্যু কালচার এই জিনিস, যে সেল থেকে তৈরি হয়, মানুষের যেরকম সেল থেকে মানুষ তৈরি হয়, সেরকম গাছেরও সেল থেকে গাছ তৈরি হয়। এটা আজকে নেটের দুনিয়ায় আজ থেকে 5 বছর 10 বছর ধরে লোকে জেনে গেছে যে টিস্যু কালচার, এই যে এট এ টাইম এত গাছ দেখতে পাচ্ছেন, এটা টিস্যু কালচার সম্ভব না। এখন বর্তমানে ইয়ারলি প্রোডাকশন কত? ইয়ারলি আমাদের প্রোডাকশন 50 লাখ। 50 লাখ প্রোডাকশন। শুধুমাত্র কি পশ্চিমবাংলায় করে না পশ্চিমবঙ্গের বাইরেও মার্কেট করছে? মার্কেট সারা ইন্ডিয়াতে মার্কেট হয়, অল ওভার, আবার বিদেশেও যায় কিছু কিছু। আপনারা দেখলে বিশ্বাস করবেন, সামন এই গাছটা এবং হালকা কত গ্রাম কোকোপিট থাকতে? এটা 100, টোটাল গাছের ওয়েট 100 গ্রাম হবে। মানে এটা কি আপনারা ইয়ারেও বাইরে ধরে আপনি ঝাঁকা নিচে করেন, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। আচ্ছা, এই রুট বেরিয়ে গেছে, এই যে রুট সব বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা কি আপনারা এক্সপোর্ট করেন? হ্যাঁ, আমরা ছোট গাছ এই যে এক্সপোর্টের জন্য, আবার যখন তো বড় গাছ যায় না, তখন আমাদের এই ছোট গাছ দেখুন এখানে তোলা আছে, আমাদের ছোট গাছ বাইরে যাচ্ছে। মানে আমি একটু দেখাতে চাই, আসুন আমাদের যে এই ছোট গাছটা কিভাবে বাইরে যাচ্ছে সেটাও আমরা দেখাচ্ছি। এই দেখুন বাইরে কাস্টমার যাচ্ছে,
এগুলো যদি আমরা একটু দেখাই, আপনি দেখুন এই পর 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 গাছ আমাদের বাইরে যাচ্ছে, এই লেভেলের গাছগুলো এই আপনাদের লেভেলে দেখুন কোথায়? ট্রেতে করা আছে, এই লেভেলে গাছ আমাদের বাইরে যাচ্ছে। মানে এইটাই আপনারা ফাইনাল একদম ফাইনাল পটিকে যাওয়ার জন্য সেটাই যাচ্ছে, কারণ বাইরে গেলে তো আমাদের আর বড় গাছ যাওয়া সম্ভব না, তখন এই ছোট গাছটাই আমরা পাবো। মানে সেটা অল ইন্ডিয়া অল ডেলিভারি ইন্ডিয়া ডেলিভারি ডেলিভারি হচ্ছে। এই যে রিসার্চ হাবটা বলছেন, এটা পশ্চিমবাংলার তো সর্ববৃহৎ এবং সর্ববৃহৎ সর্বপুরনো এবং সব থেকে পুরনো, এবং এখান থেকে সারা ভারতবর্ষে চাষিরা এই জি9 এর ফলা কিন্তু পাচ্ছেন। এরপরে রেড বেনানাও পাবেন। তো আপডেটেড ভ্যারাইটিস যদি পেতে হয়, সেটা আপনাদের অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার। আমরা সব থেকে বিশেষ হচ্ছে আমরা কিন্তু ইসরায়েলের কালচার দিয়ে আমরা করি, আমরা লোকাল কোনো ভ্যারাইটি দিয়ে করি না, আমরা ইসরায়েলের জি9 থেকেই করি। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের ডিভিডি তো আমরা দেখবো এই যে কোম্পানি এই চারাগুলো করছেন টিস্যু কালচারের, এবং পশ্চিমবাংলার সারা জায়গায় তো ছড়িয়ে আছে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাচ্ছে। একজন ক্রেতা আজকে আবার এখানে ডাইরেক্ট নিচ্ছে। আপনি করতে যাচ্ছেন? আমি সে দেমনা থানা গ্রামের কাছে গেলাম। আগে তো এই চারা নিয়েছেন কোনো? হ্যাঁ, আগে নিয়েছেন। রেজাল্ট কেমন পাইলি? রেজাল্ট ভালো। রেজাল্ট ভালো। তো আমাদের বেশি চড়াচ্ছে এর ভালো। এর ভালো ফলন কি একসাথেই সব হয় নাকি? হ্যাঁ, ফলনটা একই। এই সময় পাওয়া যাচ্ছে, আবার 15 বছর এই সময় ফলটা পাবো। দেশি চারা আর এই চারার মধ্যে মানে ফলনে কিছু পার্থক্য কিছু দেখতে পাচ্ছেন? ফলনটা ভালো হয়, এর ফলনটা ভালো। গাছের গ্রোথ থাকে ভালো। সাধারণত রোগ টোগ গুলো যেগুলো অন্যান্য ফলাতে ওটা তো রোগ তো থাকবেই, ঝলসা বলো, নোনা বলো, এসব ওষুধ দিতে হয়। কোম্পানি থেকে কোনো প্রযুক্তিগত হেল্প পান আপনারা কিভাবে লাগাবেন, কিভাবে করবেন? না, সেটা না। সেটা জি। আপনি তাহলে কত চারা নিচ্ছেন? আজকে নিচ্ছে 560। 560 পিস। কতটা জায়গার উপরে লাগাবেন? এটা এক বিঘে। আপনি বিঘাতে কতটা লাগাচ্ছেন এটা? বিঘে তো এরকম যাবে। 560, 550 থেকে 560 এরকম লাগে। কত বাই কত লাগা? এটা 4 হাত বাই 4 হাত। কতদিনে আপনি হারভেস্ট করতেন? এটা আপনার ফলটা উঠবে আগামী তোমার এটা মার্চ মাস। হ্যাঁ। এক বছর লেগে যায় ফলটা কাটতে 1 বছর লেগে যায়। মানে গাড়া লাগানো থেকে হারভেস্ট পর্যন্ত পুরো 12 মাসের একটা 12 মাস না হলে কাটা গেছে। কাটা যায়। লাগানো যখন লাগাচ্ছে ততক্ষণ ইউজ করছেন মাটিতে। আমরা শুধু ফিড অন দিয়ে বসে। বড় ছাড়া যাতে পোকামাকড় না হয়। আর এছাড়া সারও সৃষ্টি করে। এবারে বসানোর ফেরা হচ্ছে 25 দিন পর থেকে সাত দেওয়া আরম্ভ হবে। মাটি দেয় আর যাই দেয় মাটি দিয়ে সাত দেওয়া আরম্ভ হবে। ভিডিওতে ভরপুর ইনফরমেশন আপনাদের জন্য দিতে পারলাম। ডিটেলস চাষি থেকে এখানকার টেকনোলজির সাথে কথা, এবং এখানে যিনি টেকনিশিয়ান ম্যান আছেন, আগামী দিনে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী তাদের সাথে যোগাযোগ করুন এবং বিস্তারিত তথ্য পান। আর আপনি যদি একজন জিআই বা জি9 কলার চাষি হয়ে থাকেন, সম্পূর্ণ তথ্য কিন্তু কোম্পানির সাথে যোগাযোগ করে করতে পারেন এবং কোম্পানির প্রযুক্তি এবং সহায়তা থাকবে। সবকিছু আমি আপনাদের হেল্প করব, তাতে জি9 ব্যানানা, রেড ব্যানানা, হ্যাঁ, এই আর তার সঙ্গে আপনার কি কি ফার্টিলাইজার লাগে, কি বৃত্তান্ত আপ টু হারভেস্ট পর্যন্ত আমি সেটা কভার করব। আপনারা ফোন করবেন, ফোন নাম্বার 9831278760। আপনার অল ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে। অল ইন্ডিয়া ডেলিভারি হবে। তো যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর অনুযায়ী। আর এই ধরনের প্রতিবেদন দেখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।